বিশ্বকাপ জয়ের হেক্সা স্বপ্ন এবারও অধরাই থেকে গেল ব্রাজিলের। বরং টানা ষষ্ঠ বিশ্বকাপেও শিরোপা জিততে ব্যর্থ হল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। রাউন্ড অফ 16-এ নরওয়ের কাছে হেরে 2026 বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে সেলেসাওদের। আর এই জয়ের অন্যতম নায়ক ছিলেন আর্লিং হালান্ড, যিনি আবারও বড় মঞ্চে নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন। তবে ব্রাজিলের এই বিদায় হঠাৎ করে আসেনি। বিশ্বকাপের শুরু থেকেই ব্রাজিলকে আগের মতো ছন্দে দেখা যায়নি। গ্রুপ পর্বে মরক্কোর বিপক্ষে ড্র, জাপানের বিপক্ষে শেষ মুহূর্তের জয়, দুটি ম্যাচেই ইঙ্গিত দিচ্ছিল এই দলটি কাগজে কলমে শক্তিশালী হলেও মাঠের পারফরম্যান্সে ধারাবাহিকতা নেই। পুরো টুর্নামেন্টে ভিনিসিয়াস জুনিয়র ছাড়া খুব কম খেলোয়াড়ই নিজেদের সেরা ছন্দে ছিলেন। নরওয়ের বিপক্ষে সেই সমস্যাগুলোই আরও স্পষ্ট হয়ে ওঠে। পেনাল্টি মিস, সহজ সুযোগ নষ্ট আর রক্ষণভাগের দুর্বলতা সব মিলিয়ে 2026 আসরে ব্রাজিলকে কখনোই সম্ভাব্য চ্যাম্পিয়ন মনে হয়নি। অন্যদিকে নরওয়ে ম্যাচটি জিতেছে শুধু ব্যক্তিগত নৈপুণ্যে নয়, বরং অসাধারণ কৌশলগত পরিকল্পনায়। বলের দখল নিজেদের কাছে রাখার চেষ্টা করেনি তারা, বরং ইচ্ছাকৃতভাবে ব্রাজিলকে বলে নিয়ন্ত্রণও দিয়েছে। এতে দেখে মনে হচ্ছিল ম্যাচের নিয়ন্ত্রণ ব্রাজিলের হাতেই, কিন্তু বাস্তবে নরওয়ে অপেক্ষা করছিল ঠিক সেই মুহূর্তের জন্যই, তখন ব্রাজিল ভুল করবে। ব্রাজিল যখন আক্রমণে উঠে 2-3-5 কাঠামো তৈরি করেছিল, তখন দুই ফুলব্যাক এবং মিডফিল্ডাররা অনেক উপরে উঠে যাচ্ছিলেন। ফলে বল হারানোর পর রক্ষণে থেকে যাচ্ছিলেন মূলত দুই সেন্টার ব্যাক ও একজন ডিফেন্সিভ মিডফিল্ডার। এই ফাঁকটাই বারবার কাজে লাগিয়েছে নরওয়ে। বল পুনরুদ্ধার করার পর তারা নিরাপদ ব্যাক পাস খেলেনি। প্রথম পাসই ছিল সামনে দ্রুতগতির ভার্টিক্যাল আক্রমণের উদ্দেশ্যে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই তারা ব্রাজিলের রক্ষণভাগের উপর চাপ তৈরি করেছে। অনেকেই মনে করতে পারেন ম্যাচের মূল পার্থক্য গড়ে দিয়েছে আর্লিং হালান্ডের 2 গোল, কিন্তু বিশ্লেষকরা বলছেন আসল পার্থক্য তৈরি করেছে নরওয়ের আক্রমণ সাজানোর ধরন। হালান্ডকে শুধু টার্গেটম্যান হিসেবে ব্যবহার করা হয়নি, তার আশেপাশের খেলোয়াড়দের মুভমেন্ট, ওয়াইড রান এবং সেকেন্ড রানারদের অবস্থান ব্রাজিলের ডিফেন্সকে ছড়িয়ে দিয়েছে। এরপর সঠিক সময়ে হাল্যান্ডের ব্লাইন্ড সাইড রান ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। অর্থাৎ গোলগুলো করেছে হাল্যান্ড, কিন্তু সেই গোলের ভিত্তি তৈরি করে দিয়েছে পুরো নরওয়ে দলের সম্মিলিত কৌশল। এখন যদি ভবিষ্যতে নরওয়ের মুখোমুখি হয় আর্জেন্টিনা, তাহলে বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য অপেক্ষা করবে কঠিন এক পরীক্ষা। বিশ্লেষকদের মতে আর্জেন্টিনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে শুধু আর্লিং হালান্ড নয়, বরং জোন 14 এবং 2 হাফ স্পেসে নরওয়ের দ্রুত ট্রানজিশন হতে পারে সবচেয়ে বড় হুমকি। কারণ আর্জেন্টিনা বিল্ড আপের সময় দুই ফুলব্যাককে অনেক উপরে তুলে আনে এবং মিডফিল্ডাররা হাফ স্পেসে অবস্থান নেন। এতে আক্রমণের সুবিধা তৈরি হলেও বল হারালে সেই একই জায়গায় নরওয়ের দ্রুত কাউন্টার অ্যাটাকের পথ খুলে দিতে পারে। রক্ষণেও বড় দায়িত্ব থাকবে ক্রিস্টিয়ান রোমেরোর ওপর। তিনি স্বভাবগতভাবেই আক্রমণাত্মক ডিফেন্ডার, কিন্তু হালান্ডের মতো স্ট্রাইকারের বিপক্ষে বেশি সামনে উঠে গেলে তার পেছনে ফাঁকা জায়গায় নরওয়ের আক্রমণের সবচেয়ে বড় অস্ত্র হয়ে দাঁড়াবে। সব মিলিয়ে ব্রাজিলের বিপক্ষে নরওয়ে শুধু একটি ম্যাচ জেতেনি, তারা দেখিয়েছে আধুনিক ফুটবলে সঠিক কৌশল, ট্রানজিশন এবং স্পেস ব্যবহারের গুরুত্ব কতটা। আর যদি নকআউট পর্বে আর্জেন্টিনার সঙ্গে নরওয়ের লড়াই হয়, তাহলে সেটি শুধু দুই দলের লড়াই নয়, দুই ভিন্ন ফুটবল দর্শনেও এক বড় পরীক্ষা হতে পারে।